আবার একটা মানে পিছনে শুন ভাই কোন আর পিছন দিয়ে একটা ম্যান মাইক ওটা যাবে মারো মারো না হেডাল কাটি না সামনে হেডাল কাটি যাচ্ছে এই যে বনের ভিতরে গাইস খুব সুন্দর ওই চাকাটা দেখি ঘুরে যাবে এই একটা গ্রুপের নাম বা গ্রুপের যেটুকু ফাঁসি বাজি হবে কার এই যে দেখো আরে মারুফ কই এই যে হরিণধরা জায়গা দেখাই ওই আমরা পাচ্ছি যাবে হাঁটি জায়গা বেঁচে যাবে দেখো এই মনে করো যে এই রাস্তা দিয়ে হরিণ যাতায়াত করে মানে এই এই ফাঁকা দিয়ে তো এইখানে যখন দড়ি দিয়ে ফাঁস দিয়ে রাখবা হরিণ এসে পা দিলে মনে করো ফাঁকা আটকাবে এখানে খোঁটার দিয়ে লাগানো থাকবে ঠিক আছে ওই হরিণ শিকার এখন এইভাবে হয় আগে জঙ্গলে বন্ধুত্ব হতো এখন দা নিনি কেউ না কোনো নৌকায় দা নাই না এই মাটি ভাঙি নাও তো আজি এরকম কোথায় যাবা এইদিকে না কাটা করতে এই এটা কি করে কাজ এটা কাজ কি এই হলো সবচেয়ে ভয়ানক বাঘ হলো বাঘগুলো এর মধ্যে লুকায় থাকে মানুষ যখন এরকম নামে এইরকম ঝোড়ে বেরোতে বেরোয় তাহলে আর মানুষ দেখতে পায় না বাঘের সবচেয়ে পছন্দ দেখতে জায়গা হলো এই তারপর আবার সামনে এক্সপ্লেইন করো বিষয়টা এই কাটা ফুট না সিরিয়াসলি কও এটা হলো তোর হেতাল খেজুর গাছ দেখেছিস এটা হলো এই সুন্দরবনের সবথেকে মনে করো ভয়ঙ্কর জায়গা এই হেতাল বনের বলে কারণ এর মধ্যে বাঘ লুকায় থাকে মানুষ পাইলে মনে করো এই ভিতর থেকে ওরা সুবিধা করতে পারে আর কি মানুষ ধরার পিছনে আর এই হলো হরিণ চলা জায়গা এটা এই সোজা দেখেছিস এখান থেকে প্রতিদিন নিয়মিত হরিণ যাতায়াত করে ওদের নিজস্ব রাস্তা আছে জঙ্গলের মধ্যে দেখো জঙ্গলের শেষ করে দিতে তুমি জঙ্গলের শেষ আমি গেছি জঙ্গলের শেষ আছে মান্নার বাড়ি